সেট করো।
হইতে পারি, আমার অধিকার আছে, আমি অধিকার ফলাইতে পারি, সেটা অধিকার না ফলাই যদি আমি ভিন্ন হইতে পারি, নরমাল হইতে পারি, এটা যেমন কেসটা হুজুর আখেরের সাথে, এটা তো আমরা কেউ জানি না, আর আখেরের কোনো ডিমান্ডও নেই। নর্মাল করছে সে দুনিয়া থেকে চলে গেছে, আমাদের পাওয়া যাবে না, কোনো কিছু আমাদের কাছে পাওয়া নাই, কিন্তু হুজুর কি করলেন, তার ছেলেকে আমি নিয়ে রেখে এটা একটা ইহসান করলেন। আমরা এই ইহসানের শিক্ষা এদের দরবারে আমরা শিক্ষা দিতেছি যে আল্লাহ রাজি খুশির জন্য যে কোনো কাজ করার। আমি একজনের টাকা ড্র্যাগ আউট করে নিয়ে নিলাম, সেখানে কি আল্লাহ রাজি খুশি আছে? নাকি আমি এটাকে ইহসান করলাম, সেখানে তো আল্লাহ রাজি খুশি আছে। কিন্তু 17-18 বছর দেয়, এতগুলো টাকা এগুলো একটু বছর দিলে সেই বছরটাকে ওভারকাম করতে হবে, আল্লাহ ভালোবাসা দিতে টাকা দেয়। আমরা যেন সেটা করতে পারি, ওদের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহ কাছে কাজ সমর্থনা করি, ওই আল্লাহ আমাদের যে কোনো মুসলিমকে পাওয়া যেতে পারি, এই দোয়াটা কম শোনা যাচ্ছে। জি এখন
وعلم آدم الأسماء এই আয়াতে কতগুলো বিষয় ভেতরে আসে وعلم آدم علم শিক্ষা দিলেন আদম আদমকে শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন আসমাআল্লাহ সমস্ত নামসমূহ শিক্ষা প্রথম সাবজেক্ট আল্লাহ এখানে ফাইলকে বলা কে শিক্ষা দিয়েছে বলা শিক্ষাটা আসলে দিয়েছে আল্লাহ কারণ এখানে শিক্ষা দেওয়ার মতো আর কেউ নাই শিক্ষা দিয়েই তো ফেরেশতাদের সামনে চ্যালেঞ্জ দিয়ে ফেরেশতারা ব্যর্থ হয়েছে। তো দেখো আমি ঠিক আছে চেঞ্জ করতে হবে। আচ্ছা তুমি পাঁচটা দেখি মাইক্রোফোন চেঞ্জ করুন। শিক্ষা দিলেন কে আল্লাহ আদমকে তাহলে একটা জিনিস দেখেন আমরা যে কোরআনের মাধ্যমে দেখতে পাচ্ছি কোন ব্যাখ্যা করি অত্যন্ত ভালো এখানে আদমকে শিক্ষা দিলেন কে আল্লাহ তাহলে সূরা নজমের ব্যাখ্যায় যখন আপনি বলেন ওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া আদমকে যদি স্বয়ং আল্লাহ শিক্ষা দেন তবে আমাদের নবীকে কেন আপনি এখানে জিব্রাইল পেটে নিয়ে আসছেন জিব্রাইল তাকে শিক্ষা দিচ্ছেন সবাই অযৌক্তিক কথাবার্তা আমার নবীকে শিক্ষা দেওয়া আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আল্লাহ যিনি সমস্ত شديد القوى شديد القوى وعلم آدم الأسماء ভলিউম বাড়ানো আছে কি জি আচ্ছা 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 কেন তাহলে এখানে হ্যাঁ আচ্ছা 15টা দিয়ে সম্ভব হ্যাঁ
আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো 6,500 টাকা প্রতিটা স্পিকার। 6,500 টাকাটা ভালো হবে? 6,500 টাকাটা রেগুলেটর সিস্টেম আছে এবং প্রতিটা 30 ওয়াট। তাহলে ওরা আবার তাহলে বললো যে একটা 14,000। হ্যাঁ এটা ওইটা আরেকটা আছে আপনার যেটা 10,800 টাকা। হ্যাঁ যেহেতু 10,800 টাকাটা আমাদের দরকার নাই, এই 6,500 টাকার মধ্যে আমরা রেগুলেটর সব পাইছি। আচ্ছা, তাহলে আমরা 10,000টা কেন নিচ্ছি না? 10,800 টাকাটা নিচ্ছি কেন, মানে ওইটা কি, মানে পার্থক্য কি? ওটা থেকে সমস্যা হয় সেটা হলো ওদের এখানে একটা বড় ব্যবসা হয়, সেটা হলো ওই 6,500 টাকাটা দিয়ে 10,800 টাকা আমাদের থেকে বিল করে দেয়। বুঝতে পারছি। এটা নাম্বার জানি আর এখানে 10,500 টাকা রেগুলেটর সিস্টেম নেই। আচ্ছা, যদি কিন্তু আমরা এখানে 15 টাকা কিনি কোয়ালিটির মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য নাই। না না কোয়ালিটির মধ্যে বেশি একটা পার্থক্য না। আচ্ছা আচ্ছা, তাহলে দেরি না করে সেট আপ করে দিক। জি দেরি গতকালকে আমি প্রায় করবো তো সেকেন্ড দিনে দুইটা জিনিস আমরা কিনবো, 15 স্পিকার হ্যাঁ আর 360 ওয়াটের মেশিন। আচ্ছা, আর এখানে নিরাপত্তা ব্যবস্থা যা করে আর কি তাহলে কি আমরা এটা কি মসজিদে সেট করছি না এখানে সেট করছি, কোথায়? আমরা মসজিদও সেট করবো, এখানেও সেট করবো। তাহলে একটা অ্যাম্পলিফায়ার দিয়ে দুই জায়গায় কিভাবে সেট করবে? আমাদের তো কোয়াড অ্যাম্পলিফায়ার আছে, এটা তো আছে আমাদের। হুম আর আমরা কিনতেছি। আচ্ছা আর এখন যেটা চালাইতেছে এটা তো লাইন দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। আর যেটা আমাদের আছে ওইটা তো মসজিদ চালানো সম্ভব। আচ্ছা ওইটা আমরা মসজিদ দিয়ে না দেবো, এটা তো লাইন দিয়ে দেবো, এটা দরবারে নিয়ে আসবো। ঠিক আছে। যদি আমরা এই মেশিনের সুবিধা দেখি বা এখন আমরা তো যাচাই বাছাই করছি, তাতে বলছে যে সবচেয়ে বড় ভুল হলো টর্নের ঠিক থাকে। বুঝতে পারছি। মানে যে ভাষায় কথা বলে তার বলা টর্নের ওইটা এসে সাপ্লাই দেয়। আর বিকল্প যদি আমরা চাই তাহলে যে সেটটা আমরা আনতেছি মডেল নাম্বারটা 55,000 টাকা দাম, ওইটার মধ্যে নিজেই সেট আছে, এক্সট্রা মিক্সার কথা বলে ও মিক্সচার আর দরকার হবে না। আচ্ছা মিক্সারিং প্রোগ্রাম আছে, মানে টর্নটাকে হাই লো করে আচ্ছা, করার সিস্টেম আছে। চিকন মোটা করার সিস্টেম আছে, আমি ইকো করতে চাইলে হবে। আচ্ছা, এই জিনিসগুলো শিখে নিতে হবে ওদের কাছ থেকে। তাহলে মিক্সচার আর কি, মিক্সচার যেটা ওইটা মানে এক্সট্রা সাউন্ড ইফেক্ট দেয় আর কি। ঠিক আছে ঠিক আছে। আরেকটা জিনিস জানার দরকার আছে যে হ্যাঁ। সেটআপ করে দিলাম, হ্যাঁ। আমরা খালি সুইচ অফ আর অন করবো আর কিছু করবো না। হ্যাঁ। এই অবস্থাটা আমরা যতটুকু যাচাই করছি সেটা হলো ওরা যে টাকা 15,000 টাকা দাম চেয়েছে। জি। মানে আলাদা খুব ভালো, আমি যেটা ব্যবহার করছি উনি সেই যে ভালো তার অলরেডি সেটআপ করেই রাখছে। করে রাখছি। আচ্ছা মাইকিং কভার আছে এবং কিছু ভালো আছে, আর আমার এটা ফায়ার ফায়ার প্রুফ কভার করবে। আচ্ছা ওই কোম্পানির তারে মাহবুব ভাই যেটা ব্যবহার করছে দেখছি ওইটা হচ্ছে আমাদের এটা অনেক ভালো, এই যে অনেক কিছু ডাবল পুরোটা। বুঝতে পারছি, বাট আমি বেস্ট জিনিসটা চাই। জি হ্যাঁ, আমাদের যেহেতু মানুষ অনেকে এখানে কন্ট্রিবিউট করছে মোটামুটি একটা। আছে যেটা হ্যাঁ। চাকরি কালাই। হ্যাঁ তো চাকরি কালাইটা যেটা আমরা এই কেবিলটাকে আমরা ব্যবহার করি, জি আর ওই কেবিলটা ব্যবহার করলে আমরা সুবিধা পাইতেছি না। সুবিধা পাইতেছি এটা কাহিনীটা ওয়ারিং করা লাগে। তাহলে আমরা ওটা খরচ করছি যে একটা কাহিনীটা তার ঝুলে না থাকে। জি এখন যেটা আমাদের কনসেপ্ট করা আছে তাহলে কনসেপ্টটা ভালো হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, কিন্তু আরেকটা জিনিস আছে, স্পিকারের কিন্তু সেটিংটা ওরা এটা করে দিবে না, কারণ সাউন্ডে সাউন্ডে যেন বাড়ি না খায়। হ্যাঁ তারপরে এখন তাদেরকে বিদ্যুৎ তো আমরা ঢাকাইছি, তখন তো আমরা এখন আমাদের সেটআপটা দেখা গেছে। আচ্ছা, ওরা তো এসে এটা ঠিক করে দিবে সেট আপ। তারা কথা বলতে আমাকে আমার তো কারণ লেবার কস্টিং যেটা সেটা আমরা পারি, আমরা তো লেবার হ্যাঁ আমাদের কাছে দেখাই বলতে এটা স্পিকারটা না 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 না, এটা হবে না, ওরা এসে সেট করে দিতে হবে এটা। ওরা আমরা যেটা আশা করতেছি হুম। যে রুমের ভিতরে ওরা ট্রন সেটআপ করবে, হুম। এটা ওরা পারবে, ওরা পারবে। কেন? এটা পারবো না কারণ একটা রুম এক কাজ করবো, রেগুলেটর আমাদের নির্দেশে করতে হবে। যেমন একসময় আমরা এসে সালাবো তখন হবে একরকম টোন, আমরা এসে সালাবো না তখন হবে আরেক রকম টোন। আমাদেরকে কন্ট্রোল করে নিতে হবে, মানে এটা আমাদেরই নিতে হবে আচ্ছা যে কোন টাইমে কোন টনটা আমাদের কানে সহজে আমাদের কাছে ভালো লাগে। মাস্টার হতে হবে আমি যতটুকু বুঝছি, ওরা যদি একটা সিস্টেমের মধ্যে হয় হুম। যে একটা রুমের ভিতরে রাত সবসময় এসি চলবে, এটা অন্য কিছু হবে না।
ওই রুমটা ওরা কন্ট্রোল করে চলে যায়। কিন্তু স্পিকারগুলো সেট করার এই যে আওয়াজ স্পিকার উপরে এখন যেভাবে সেট করা হয়েছে, মানে হ্যাঁ। যেভাবে সেট করা আছে এই জন্য আমরা রেগুলেটর সিস্টেম রেডি দিচ্ছি। আচ্ছা রেগুলেটর সিস্টেম আমরা নিতেছি যে এই রুমের মধ্যে টনটা চিকুন হচ্ছে বা মোটা হইতেছে এরকম দরকার আমি নিজে করে দিই। আচ্ছা এই জন্য ওটা রেগুলেটর সিস্টেম আছে। আচ্ছা ওইটি আমরা আচ্ছা, কিন্তু একটাতে কয়টা স্পিকার লাগবে এটা কি ওরা কোনো হিসাব দিছে? এটা তো আমরা যখন স্পিকারের পাশে যাবো, হ্ঁ তখন বক্তব্য দেওয়ার মধ্যে এটা প্রবলেম কি আসতেছে আমরা নিতে পারি। যেমন এই যে স্পেসটা বড় আছে, হ্যাঁ ওই মাথার স্পেসটা একটু ছোট আছে। হ্যাঁ আবার আমরা যদি 3তলা 4তলা যাই তাহলে আমাদের বড় একটা হলরুম আছে, আবার বেডরুম আছে। এই যে রুমের পিছনগুলো ওখানে সাউন্ড বলে দিই, কিন্তু ওইগুলো যে আমরা কন্ট্রোল করি। কিন্তু বিষয় হচ্ছে যেটা বিভিন্ন মাহফিলগুলাতে দেখবেন যারা বক্তা যারা যখন যায় মাইক যেভাবে সেট করে মাইকের আওয়াজে কিন্তু বাড়ি খায়, বাড়ি খাওয়ার ফলে জিনিসটা এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, যারা এই বিষয়টা নিয়ে কাজ করে তারা কিন্তু এই জিনিসটা ভালো বুঝে যে সাউন্ডটা আসলে এই জন্য আমরা তাদেরকে আমরা যখন এটা কমপ্লিট কইরা জি। একদিন যখন স্পিকার ফিটিং করে তাদেরকে আমরা একটা দেখাবো। আচ্ছা তাকে আমরা সাউন্ডটা তাদের আমরা দেখাবো। আমাদের সামনে যাতে ইকো না হয় সেটা ওরা ব্যালেন্স করে দিয়ে দেয়। আচ্ছা হুম, এখন যেমন ওই যে আমি আমার ফ্ল্যাটের জন্য যে ইন্টারনাল একটা সাউন্ড সিস্টেম আমি ইউজ করছি, ওইটার যে কর্ড, ওইটার কর্ডগুলা এত পাতলা, নর্মাল আমি ওই উপর দিয়ে টানার জন্য আরেকটা টানছিলাম নিয়ে আসছিলাম, তো বুঝছি দুইটা দিয়ে হবে না, কারণ ওইটা হচ্ছে খুব সফট এবং এটা ডাইরেক্ট জাপান থেকে আসছে ওইটা। তো এই বিষয়গুলো এখানে আবার উল্টাপাল্টা হবে না তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন সেট আপ করে। কারণ আমি ওই এখানে যে গ্রুপটা আছে এখন আমাদের কিন্তু একটা ধারণা থেকে বের হয়ে আসতে হবে। সাউন্ড সিস্টেম মানে আমি বুঝি সাউন্ড সিস্টেম, আওয়াজ না। আওয়াজ, ঠিক আছে, আমরা যদি আওয়াজ করাই হ্যাঁ তাই আওয়াজ হবে, হ্যাঁ আর যদি আমরা চিকুন চাই চিকুন হবে। আচ্ছা, তা আমি আওয়াজ চাই না, সাউন্ড সিস্টেম চাই, কাজে এটা আমাকে অ্যাসুর করতে হবে যে এখানে একটা প্রফেশনাল সাউন্ড সিস্টেম আসছে। আমরা এটা নিয়ে এত গবেষণা করতেছি, এত খরচ করতেছি, আমি একটা প্রফেশনাল সাউন্ড সিস্টেম চাই, আওয়াজ কিন্তু না। আওয়াজ হইলে সেটা গ্রান্টেড না, তখন দেখা যাবে যে আবার তখন সেট আপ চেঞ্জ করতে হবে। তাহলে কাজে এইটা এই দিক মাথায় রেখে আগাইতে হবে আমাদেরকে। এটা 2বার 3বার হবে না, জীবনে একবারই হবে। হ্যাঁ, তো সেটা একটু ভালো মতো চিন্তা করে ভেবে, যেটা sound হ্যাঁ। system, আজকে 2 বছর ধরে যত জায়গায় ঘুরি আসে সব জায়গায় কিন্তু মাইকগুলা বা আজানগুলো পড়ে। হ্যাঁ তারপর আমি একটা জায়গায় গেলাম, একটা উন্নত মসজিদে গেলাম, মসজিদের ভিতরে সাউন্ড সিস্টেম কিন্তু ভালো আছে। আচ্ছা তো যখন এশার আজান দিল তখন মনে হলো আওয়াজ হয়, আপনি যেটা বলছেন। হ্যাঁ, ওটা আওয়াজ, sound না। আওয়াজ হচ্ছে। হ্যাঁ আওয়াজ হওয়ার পরে আজানের মধ্যে আমি একবার মসজিদে ঢুকলাম, একবার বাইরে গেলাম। বাইরে হয়ে দেখলাম মসজিদের ভিতরে শব্দটা ঠিক আছে, কিন্তু সাউন্ড ঠিক আছে, কিন্তু যখন বাইরে আসি তখন আওয়াজে পরিণত হয়ে যায়, মানে ওনার উচ্চারণ আরো উচ্চারণ, তো উচ্চারণ সঠিক বোঝা যায়। তখন আমি খেয়াল করে দেখলাম যে ওই পাশে মসজিদের উচ্চ বিল্ডিং আছে, আচ্ছা ওই বিল্ডিং এ বাড়ি খাইয়া শব্দটা এলোমেলো হয়ে গেছে, হ্যাঁ। আওয়াজে পরিণত হয়। প্রবলেমটা হচ্ছে এইখানে, আমি এটাই বলতে চাচ্ছি। ওইটাই। ঠিক আছে, এই জন্য আমরা ওই রেগুলেটর সিস্টেমে নিতেছি। আমার যখন যাতা দরকার আমি এসি ব্যবহার করব একরকম দরকার, এসি ব্যবহার করবো না আমার আর রকম দরকার, ওই রেগুলেটর সিস্টেম থেকে আমরা বাইর করে নিতে পারবো, প্র্যাকটিক্যালি বাইর করে নিতে হবে। মানে আইডিয়া করে নাও করবে না, বাস্তবতা তাই করে। বুঝতে পারছি। আচ্ছা, এখন ওই যে আজান দিচ্ছে তার পক্ষে সম্ভব না, ওই মুহূর্তে তার টনটা যেমন আমরা যে এখন কথা বলতেছি, এখন যে আমরা কথা বলতেছি এটা আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। ঠিক আছে? আওয়াজ হচ্ছে কারণ হ্যাঁ। স্পিকারগুলো এরকমই। আচ্ছা স্পিকারগুলো আওয়াজ সিস্টেম। আচ্ছা আচ্ছা, তাহলে এখন সাউন্ড সিস্টেমে যাইতে হবে আমাদের। ঠিক আছে, আওয়াজ সিস্টেমে গেলে হবে না।
আচ্ছা, তো যাই হোক, ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদমকে শিক্ষা দিলেন কে? আল্লাহ। এই শিক্ষাটা ইলহামের মাধ্যমে অথবা ওহীর মাধ্যমে আল্লাহ হযরত আদমকে শিক্ষা দিয়ে দিলেন। কি শিক্ষা দিলেন? আসমাআ কুল্লাহা, সমস্ত এসএম শিক্ষা দিলেন। দ্বিতীয় কোশ্চেন, এই আসমা কি? সেই আসমা কি? সেই এসএম আল্লাহ আদমকে শিক্ষা দিলেন, যেই এসএম এর কারণে তিনি ফেরেশতাদের উপরে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারলেন। যে আসমা শিক্ষা দিলেন, এই আসমা ফেরেশতাদের কারো কাছে ছিল না, এটা হযরত আদম কি আল্লাহ শিক্ষা দিয়েছে স্পেশালি। এই ব্যাপারে বিশদ তাফসীর এসেছে যে আসলে কোন আসমা শিক্ষা দিয়েছে আদমকে, যেটা অন্যান্য মালাইকারা জানত না। তাফসীর 1, যেটা মাশহুর মত যেটা, সেটা বলা হচ্ছে আসমা আকুল্লাহা, তার মানে হচ্ছে আসমা আকুল্লা শাইইন। আচ্ছা, প্রবলেমটা কি নিয়ে হচ্ছিল? এই দুনিয়ায় আল্লাহ তার খলিফা তৈরি করবে। কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই আরদে আমার খলিফা তৈরি করব। আসমানে না, খলিফা কিন্তু আসমানে না, ফেরেশতাদের জগতে না। আল্লাহ বলতেছে আমি আমার খলিফা তৈরি করব এই আরদুনে, জমিনে আমি আমার খলিফা তৈরি করব। ফেরেশতাদের কথা অনুযায়ী বোঝা গেল ফেরেশতাদের মনের এটা অভিপ্রায় ছিল যে আল্লাহ যদি আপনি খলিফা তৈরি করেন তাহলে আমরা কেন না? কি দরকার কি? আমরাই তো আছি, আমাদেরই দেন না দায়িত্ব। আপনি নতুন করে আবার তৈরি করবেন, তৈরি করে আপনি দুনিয়ায় পাঠাবেন। তো দুনিয়ায় পাঠালে এর আগে জিনেরা আমরা দেখেছি মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এরা মারামারি করেছে, হুড়াহুড়ি করেছে। তো দরকার কি? আল্লাহ আমরাই তো আছি। এখন ফেরেশতারা এখানে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালনে সক্ষম নয়, এটা তো বুঝাইতে হবে। কি উদ্দেশ্য? তো এটা এখন আল্লাহ বুঝাইলেন ফেরেশতারা তোমরা যে দুনিয়ায় যাবা, পথ চলবা, জানো নাকি কিছু? এই জমিনের কিছু জানো তোমরা? কি কোন গাছের কোন নাম, কোন প্রাণীর কোন নাম, কোনটাকে হাতি বলে, কোনটাকে ঘোড়া বলে, কোনটাকে গাধা বলে, কোনটা পানি, কোন জায়গার কি, এগুলা কিছু তোমরা জানো? ফেরেশতারা জানে না? ফেরেশতারা জানে না? জানে কে? জানে কে? আদম। কেন? আল্লামাল আদামা, আল্লাহ আদমকে এগুলা শিখাই দিয়ে গেছেন, ভেতরে সব ঢুকাই দিয়ে গেছেন আদমের। আল্লাহ ইনজেক্ট করে দিয়েছে আদমের ভেতরে, আদম জানে কোনটা কি। এই জন্য দেখবেন মানুষের যে এত বিদ্যা, পদার্থবিদ্যা, প্রাণীবিদ্যা, কি রসায়ন বিদ্যা, কত বিদ্যা, উদ্ভিদ বিদ্যা, প্রাণীবিদ্যায় কত লক্ষ লক্ষ প্রাণীর নাম মানুষ লিপিবদ্ধ করেছে। কই পেয়েছে এগুলো? কিভাবে সম্ভব? জেনেটিক, আদমের কাছ থেকে আসছে এটা। রসায়ন বিদ্যার এত কিছু মানুষ আবিষ্কার করে। কি ওই যে ফার্মাসিস্ট যারা কত কিছু নিয়ে, কত কেমিক্যাল, এটার সাথে এটা যুক্ত করে, এটার সাথে এটা যুক্ত করে এটা বানায়। আবার দেখবেন ছোট্ট ওষুধ, কি ছোট্ট ওষুধ, একটুকু ওষুধ, ওটার মধ্যে কেমিক্যাল আছে। কি কেমিক্যাল? ওই কেমিক্যাল শরীরে পড়লে মুহূর্তে জীবাণু টিবাণু সব মরে যায়। কেমনে জানলো এটা? জেনেটিক।
আল্লাহ আদমকে শিখাই দিয়েছিলেন, এই জন্য বের করতে পেরেছে। এই যে করোনা সারা পৃথিবীতে প্রাদুর্ভাব ফেলছে, কি করোনার কি ওষুধ আবিষ্কার হবে না? হবে, হয়েছে একটা, হবে, হতে বাধ্য। কেন? আদমকে তো আল্লাহ শিখাই দিয়ে গেছেন। ওইটা তো মানুষের জেনেটিক্যালি তার ভেতরে এটা ধারণ করে আছে। কাজেই পৃথিবীতে মানুষের কাছে যত সমস্যা আসুক, সবকিছুর সমাধান মানুষের জানা আছে। সে সবকিছুকে সমাধান করতে পারবে। এই পৃথিবীতে যত দুর্যোগ আসুক, যত রকম প্রাকৃতিক বৈরিতা এখানে আসুক, মানুষ সার্ভাইভ করতে পারবে। মানুষ এমন এক আজব প্রাণী, এমন এক আজব প্রাণী, যেই জায়গায় অক্সিজেন নাই, যেই জায়গায় অক্সিজেন নাই, আপনাকে যদি এখন যদি আপনি হেলিকপ্টারে করে এভারেস্ট বেস ক্যাম্পে যান, ওখানে গিয়ে যদি নামেন, ঘটনাটা কি ঘটবে জানেন? আপনি আধা ঘন্টার মধ্যে অসুস্থ হয়ে পড়বেন। একদিনের মধ্যে আপনার ফুসফুসে লাংকে পানি জমে যাবে এবং আস্তে আস্তে আপনি মারা যাবেন। এভারেস্ট বেস ক্যাম্প, ওই উচ্চতায় যদি আপনি যান, আপনি যদি হেলিকপ্টারে করে যান, এমনও হতে পারে যে আপনি 20 মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, এই 29,000 ফুট একদম চূড়া। বেস ক্যাম্প ধরেন কত, 18,000 ফিট উপরে, সেখানে যদি আপনি যান, আপনি অজ্ঞান হয়ে যাবেন। কিন্তু আস্তে আস্তে আপনি যদি ওখানে আস্তে আস্তে করে উঠেন, আবহাওয়ার সাথে তাল মিলিয়ে যায়, তাহলে ওখানে গেলে আপনার কিচ্ছু হবে না। মানুষকে এই ক্ষমতা আল্লাহ দিয়েছে, সে আবহাওয়ার সাথে তাল মিলাতে পারে। ওই হিমালয়ের উপরে যারা বসবাস করে, তাদের ফুসফুসি জন্মগতভাবে এমনভাবে তৈরি হয়ে যায় যে ও এক নিঃশ্বাসে যত অক্সিজেন টানতে পারে, আপনি তত অক্সিজেন টানতে পারেন না, এই জন্য অসুস্থ হয়ে যায়। আমি যখন পাহাড়ে উঠেছি হিমালয়ে, আমার সাথে যারা ইউনিভার্সিটির ইয়াং স্টুডেন্ট সবগুলো, গায়ে তো ওদের প্রচন্ড শক্তি, প্রচন্ড জোর। আমার তো ওদের মতো শক্তি নাই। ওরা তো মানে দ্রুত, যেখানে যাচ্ছে দ্রুত যাচ্ছে, আমি যাচ্ছি আস্তে আস্তে। ফলশ্রুতিতে কি হলো, আমি আস্তে আস্তে করে উঠতেছি, কিন্তু আমি সুস্থ। বেস ক্যাম্পে গিয়ে এরা অসুস্থ হয়ে পড়ছে, শরীরে অক্সিজেন লেভেল নেমে গেছে, বমি করা শুরু করছে। তার মানে বেশিক্ষণ থাকলে ওরা মারা যাবে ওখানে, সাথে সাথে ওদেরকে নামাই দিতে হয়েছে ওই জায়গা থেকে। কিন্তু এই যে আস্তে আস্তে আবহাওয়ার সাথে তাল মিলে আপনি উঠে গেলে কিচ্ছু হবে না। আমাদের এখানে এত মেডিসিন, ওই জায়গায় তো এত মেডিসিন নাই। মানুষ ওই জায়গার স্থানীয় উদ্ভিদ খাই জীবনযাপন করছে। আর মজার ব্যাপার হলো, 5,000 ফিটে যে গাছগুলো আছে, 10,000 ফিটে গিয়ে অন্য, টোটালি অন্য। ওখানে বাঁচার মতো গাছ আল্লাহ ওই জায়গায় তৈরি করে দিয়েছে। ফুল আলাদা, গাছ আলাদা, নিচের দিকে ফুল আলাদা, গাছ আলাদা। যত উপরে উঠবেন তত চেঞ্জ। ওই জায়গার মানুষগুলো কিভাবে জানে? আদম থেকে জেনেটিক্যালি এই বিষয়গুলো গিয়েছে। আসমা কুল্লাহা, এগুলো মানুষ জেনেটিক্যালি অনেক বিষয় হযরত আদম থেকে মানুষ অর্জন করেছে। দ্বিতীয় ব্যাখ্যা দেখুন, আমরা আল্লাহর কয়টা নাম জানি? কয়টা নাম জানি না? 99। আচ্ছা, আল্লাহ কি অসীম না সসীম? অসীম। তিনি অসীম। তার পরিচয় 99 নামের মধ্যে আপনি সীমাবদ্ধ রাখতে পারবেন? পসিবল? যিনি অসীম, যার পরিচয় বিশাল, তাকে
কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব নয়। ফেরেশতারা হয়তো এরকম 2-3টা জানে নাম আল্লাহর, আল্লাহর নামও পুরো জানতো না। হ্যাঁ, আল্লাহর নামও পুরো জানতো না। ইম্পসিবল ব্যাপার। তো কিভাবে জানবে? আল্লাহ আমাদের উপযোগী করে 99টা নাম সিলেক্ট করে দিছে আল কোরআনে, যে আল কোরআন অনুযায়ী তোদের জন্য 99টা বাছাই করে দিলাম, যা এই নাম। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। পূর্ববর্তী জামানার লোকেরা হয়তো একটা দেখবেন, এক ইংরেজ ভদ্রলোক একটা বই লিখছে, হিস্ট্রি অফ গডস, হিস্টরি অফ গডস। পৃথিবীতে যত জাতির, যত সাম্রাজ্যের তারা আল্লাহকে ম্যানিফেস্ট করার জন্য, আল্লাহকে বোঝার জন্য যে নামগুলো তারা ব্যবহার করে, এটার ইতিহাস লিখছে সে। আল্লাহ নামের উৎপত্তি কোত্থেকে, ওখানে সেটা উল্লেখ করছে, কোট করেছে ওখানে। আল্লাহ নামের উৎপত্তি কোথা থেকে? যে 360টা বলা হয় যে 360টা মূর্তি কাবা ঘরের ভেতরে ছিল, কি লাত, মানত, উজ্জা। ওই সময়ে তারা একটা খোদা তারা মানত, তার নাম ছিল এলাহ। ইলাহ ওটা ছিল নিরাকার, ওটার কোনো মূর্তি ছিল না। কি 360টা মূর্তির মধ্যে ইলাহ ছিল না, ওটার কোনো মূর্তি ছিল না, কারণ ওটা নিরাকার। প্রাচীন আরবে তারা বিশ্বাস করত একজন আছে নিরাকার, ওনার নাম হলো ইলাহ। ওই ইলাহের সাথে যখন আলিফ লাম দিয়ে ওইটাকে মারেফা করে দেওয়া হয়, দেখবেন সবকিছুতে আল লাগাইলে কিন্তু মারেফা হয়ে যায়, নাকারা থেকে মারেফা হয়ে যায়। মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট, অনির্দিষ্টকে নির্দিষ্ট করার জন্য আরবিতে আলিফ লাম যুক্ত করা হয়। ইলাহের সাথে যখন আলিফ লাম যুক্ত করে দিছে, আল্লাহ হয়ে গেছে। তার মানে এই না আল্লাহর নাম শুধু আল্লাহই। কি قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আল্লাহ তার কালামে পাকে এটা বলছেন, قل ادعوا الله, আল্লাহকে আল্লাহ নামে ডাকো, আও ইদউর রহমান, অথবা তুমি রহমান নামে তাকে ডাকো না কেন, আইয়ামা তাদউ, যে নামেই তাকে ডাকো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, সমস্ত সুন্দর নাম আল্লাহর জন্য, আল্লাহর জন্য অ্যালটেড সব সুন্দর নাম। কি তার মানে এই নামগুলো আমরা সীমাবদ্ধ করতে পারছি না। এখন একটা জিনিস দেখেন, ফেরেশতাদের গর্বটা কি দেখেন, ফেরেশতাদের গর্ব কি, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, এটা ফেরেশতাদের গর্ব। বলতেছে নাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরা আপনার হামদবাদ জ্ঞাপন করছি, প্রশংসা করছি, আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। আমরাই তো আছি এই কাজের জন্য, কি দরকার? এখন আল্লাহ দেখাই দিলেন তোমরা আসো, আচ্ছা তোমরা আমার কয়টা নাম জানো, কয়টা জানো আমার নাম কি? এখন হয়তো ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করছে, ফেরেশতা বলছে আল্লাহ হ্যাঁ জানি, আপনি আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম, আপনি করিম, আপনি জালাল। কি হয়তো 10টা পর্যন্ত বলছে, 11 আর নাই, 10 পর্যন্ত বলে শেষ। এইবার আল্লাহ আদমকে বলতেছে, আদম কি বলো। এখন দেখেন, আরাধনা করবে, ইবাদত করবে, বন্দেগী করবে। বন্দেগীর জন্য তো এসএম দরকার আছে, এসএম ছাড়া কেমনে বন্দেগী করবে? এখন ফেরেশতাদের এসএম 10 পর্যন্ত সীমাবদ্ধ। এখন আদমরে যখন বলা শুরু করছে, হাজার হাজার লক্ষ লক্ষ এসএম বলা শুরু করছে আদম। কি মারাত্মক ব্যাপার! যে যার পরিচয় যত বেশি জানবে, সেই তো তাকে তত বেশি আরাধনা করতে পারবে। কি আল্লাহর নবীর 2টো নাম ছিল, একটা হলো আহমদ, একটা হলো মুহাম্মদ। এই দুনিয়ায় তিনি চরম প্রশংসাকারী,
পরিচয় তিনি সবচাইতে বেশি জানতেন, সবচাইতে বেশি জানতেন, তিনি সবচাইতে বেশি প্রশংসা করেছেন। এই প্রশংসা করার কারণে তিনি হয়ে গেছেন আপনার। তার কিছু অংশ আল্লাহ আদমকে দিচ্ছে, জি দিয়ে দিয়ে এই টেলিস্কোপ কি সেটা তাদেরকে বলছে জানে না, আদমকে বলার সাথে সাথে কি বলা শুরু করছে। কাজেই এটা তাফসীরে বলা হচ্ছে মা মানে আল্লাহর আসমায়ে হুসনা যত ছিল সব আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছিলেন। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বুঝাইলেন, ফেরেশতারা কি তোমরা যে বলতিছো নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, এখন বুঝছো কেন তোমাদের ওই তাসবিহ, কেন তোমাদের ওই তাকদিস, এটা আমার ভালো লাগে না কেন? কারণ আদমের সমকক্ষ তোমরা না। وعلم الآدم الأسماء كلها, সমস্ত আসমাগুলো শিক্ষা দিলেন। এর ব্যাখ্যায় আরেকটা বলা হচ্ছে ওয়াহিয়া আসমা ইন নুজুম ওয়াজ-যুররিয়্যা, এটাও এসেছে ওয়াহিয়া আসমা ইন নুজুম। আরেক ব্যাখ্যায় বলা হচ্ছে আকাশের সব তারকাগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন। তবে এই ব্যাখ্যাগুলোর চাইতে এগুলো হচ্ছে বেশি পারফেক্ট, বেশি পারফেক্ট। আরেক আয়াতে বলা হচ্ছে, আরেক ব্যাখ্যায় বলা হচ্ছে তাফসীরে আসমা আল মালাইকা, সমস্ত ফেরেশতাদের নাম শিক্ষা দিয়েছিলেন। আরেক জায়গায় বলা হচ্ছে আসমা ইজ-যুররিয়্যা, আদমের বংশধর যারা ছিল সবার নাম আদমকে শেখানো হয়েছিল। কিন্তু এই কোনোটাই পূর্ববর্তী আয়াতের সাথে যায় না। পূর্ববর্তী আয়াতের সাথে এই দুটো তাফসীরই যায়। একটা হচ্ছে আসমা আকুল্লা শাইইন ফিল আরদ, এই পৃথিবীর সমস্ত বিষয় শিক্ষা দিয়েছিলেন, যাতে ফেরেশতাদেরকে প্রমাণ করে দিলেন এই জমিনে যদি বসবাস করতে হয়, এই জমিনে যদি পথ চলতে হয়, তাহলে এটা আদমের পক্ষেই সম্ভব, তোমাদের পক্ষে এটা সম্ভব নয়। গেল আল্লামা আদামা আসমা কুল্লাহা, দ্বিতীয় বিষয় গেল। সুম্মা আরাদাহুম, সুম্মা আরাদাহুম, এই আয়াতের তেলাওয়াত এক একজন কারি এক এক ভাবে করেছে। আমাদের টেক্সটে লেখা আছে সুম্মা আরাদাহুম, কেউ পড়েছে সুম্মা আরাদাহা, আবার কেউ পড়েছে সুম্মা আরাদাহুন্না। অবস্থার পার্থক্য আছে এখানে। যদি বলা হয় সুম্মা আরাদাহা, তাহলে এটা মুয়ান্নাস হয়ে যায়, স্ত্রীলিঙ্গ, সেখানে শুধু নামগুলো চলে আসে। অর্থাৎ আল্লাহ আদমের সামনে ওই নামগুলোকে উপস্থিত করলেন, নামগুলো জানতে চাইলেন। অথবা যদি আরাদা হুন্না বলা হয়, এটাও স্ত্রীলিঙ্গ। আমরা এখানে পড়ছি আরাদা হুম, আরাদা হুন্না আর আরাদা হুমের মধ্যে পার্থক্যটা কোথায়? যখন আপনি বলবেন আরাদা হুন্না, তখন শুধু নামগুলো আসবে। আর যখন পড়ব আরাদা হুম, তখন নামের সাথে সাথে এগুলোর শেকেল, ওয়ালাইকুম সালাম, এগুলোর পরিচয় সবই ইনক্লুড হবে। কি এটা কঠিন বিষয়। আচ্ছা, এখন দেখেন ঘোড়া, ফারাস, পরীক্ষাটা এমন ছিল, ঘোড়ার অবয়ব নিয়ে আসা হয়েছে ফেরেশতাদের সামনে। বলছে এটা কি, বলো এটা কি, বলো এটা কি। ফেরেশতারা পারে না এটা কি। আদমকে জিজ্ঞাসা করছে, আদম বলো তো এটা কি, কি বললো এটা ফারাস, ঘোড়া। পানি, পানি দেখানো হচ্ছে, ফেরেশতাদেরকে বলা হচ্ছে এটা কি, পারে না ফেরেশতারা, কি পারে না। আদমকে বলতে বলা হচ্ছে কি
বলে দিচ্ছে পানি। মেঘ গামামা, মেঘমালা নিয়ে আসা হচ্ছে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে বলো এটার নাম কি? কি জানি না। আদমকে জিজ্ঞাসা করতেছে, আদম বলে দিচ্ছে কি এটা আল গামামা, এটা মেঘ। তো সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, হয়তো পরীক্ষাটা এভাবে হয়েছে। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, পরীক্ষাটা এভাবে হয়েছে। আচ্ছা, দ্বিতীয় তাফসিরে যদি আসেন, যদি আসমায়ে হুসনা হয়, আল্লাহর কত রূপ, আল্লাহর কত রূপ। আল্লাহর এক একটা নাম এক একটা রূপের বহিঃপ্রকাশ। এক এক নাম এক এক রূপের বহিঃপ্রকাশ। আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয়কে বলা হয় মারেফাত। আল্লাহর পরিচয়ের কি শেষ আছে? শেষ নাই। মাওলানা জালালউদ্দিন রুমি এটার একটা উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন। কিছু লোক হাতি দেখতে চাইল, হাতি, হাতি অন্ধ লোক, তারা হাতি দেখবে। একটা রুমের মধ্যে হাতি এনে ছেড়ে দেওয়া হলো। কেউ হাতির দাঁত দিয়ে ধরলো, কেউ ধরলো সুর, কেউ ধরলো লেজ, কেউ ধরলো কান, কেউ ধরলো পা। এখন যারা দাঁত ধরেছিল তাদেরকে জিজ্ঞাসা করা হলো, বলো তো হাতি কেমন? হাতি কেমন? বলল হাতি শক্ত লম্বা। ও তো অন্ধ, তো দেখেনি। বলল কি হাতি শক্ত লম্বা, আমি হাতি দেখেছি। যে লেজ ধরেছিল সে বলল না না না, হাতি আসলে দড়ির মতো, দড়ির মতো হাতি। যে কান ধরছে সে বলল হয় নাই, হাতি কুলার মতো। আবার যে সুর ধরেছে, সুর ধরেছে সে বলল বড় অজগর সাপের মতো। পা ধরেছে যে, সে বলল থামের মতো। কোনোটাই কিন্তু ভুল নয়, মিথ্যা নয়, সবগুলোই ঠিক আছে। যে যে রূপে পেয়েছে সে সেটাকেই প্রকাশ করছে। জ্ঞানের লিমিটেশন ওই পর্যন্ত। হ্যাঁ, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহকেও মানুষ এক এক রকম এক এক ভাবে মানুষ তাকে আয়ত্ত করে, পুরোপুরি আয়ত্ত করা এটা পসিবল নয়। এই জন্য শেখ সাদি বলছেন, অব দরিয়া আগার নাতাওয়ান কশিদ হর কদর তশনিগি বয়াদ চশিদ। অব দরিয়া আগার নাতাওয়ান কশিদ বলতেছে, অবে দরিয়া সমুদ্রের পানি তুমি সব খেতে পারবা না, ইম্পসিবল। হর কদর তশনিগি বয়াদ চশিদ, তবে তোমার উচিত তোমার যতটুকু পিপাসা আছে ততটুকু তুমি তৃষ্ণা মিটাও। দেখেন মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছে, গরবে রিজি বাহার রাদার কুজই চাম গুঞ্জাত কিসমাতে এক রুজই। বলতেছে একটা কলসির মধ্যে যদি তুমি সমুদ্রকে ঢুকাইতে চাও, গরবে রিজি বাহার রাদার কুজই, যদি একটা কলসির মধ্যে তুমি পুরো সমুদ্র ঢুকাইতে চাও, চাম গুঞ্জাত কতটুকু ঢুকাইতে পারবা? কিসমাতে এক রুজই, একদিনে তুমি যতটুকু খাইতে পারবা এর চাইতে বেশি এক কলসির মধ্যে তুমি ঢুকাতে পারবা না। আপনার এই অসীম অসীম মস্তিষ্কে, সসীম মস্তিষ্কে অসীম আল্লাহকে আপনি ঢুকাতে পারবেন না। এই জন্য কোরআনেও আল্লাহ বলছেন, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসারা, তোমার দৃষ্টি তাকে ধরতে পারবে না। ওয়া হুয়া ইদরিকুল, লা তুদরিকুহুল আবসারু, আবসারু ফাইল এখানে, তোমার দৃষ্টি আল্লাহকে দেখতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসারা, তিনি তোমার দৃষ্টিতে ধরা দিবেন। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তিনি হচ্ছেন
সব বিষয়ে সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান রাখেন। এই জন্য দেখবেন যখন ওজিফায় বসছেন, ওজিফা করতেছেন, এই যে নূরের একটা ঝলক আসছে, একটা ঝলক আসছে, কোত্থেকে আসছে? ওই আল্লাহর তরফ থেকে আসছে। ওইটাই আল্লাহর পরিচয়, ওইটাতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এক একজনের কাছে এক এক রকম আসছে, যার কাছে যেরকম আসছে সে সেরকম বলছে। তো এই জন্য এই যে নামগুলো একটা শেকেল জন্ম দিচ্ছে। সূরা হাশরের যে শেষ আয়াতগুলো, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল, আল্লাহ খালিক, তিনি বারি, মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, তার আসমায়ে হুসনা গুলো একটা পরিচয়, তাসবির, একটা ছবি তৈরি করে, এক একটা আসমায়ে হুসনা। আল্লাহ তার এক এক রূপ প্রকাশ করে। আদম বলে দেয়, ফেরেশতারা কিচ্ছু বলতে পারে না। দেখুন, এই জন্য এক বর্ণনা এসেছে, কাল কিয়ামতের ময়দানে মানুষের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের সামনে প্রমাণিত হবে। কিভাবে জানেন? যখন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান, কি ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাকু সাফফান, আল্লাহর সামনে সমস্ত মানুষ, মালাইকা সব দাঁড়ায় যাবে। ওই সময় কি হবে? আল্লাহর বহিঃপ্রকাশ ঘটবে। আল্লাহ আসবেন এই হাসরের ময়দানে। মানুষ তো আল্লাহকে দেখে হাহাকার স্থির থাকতে পারবে? যখন তার ভেতরে ইশক কাজ করে, তার ভেতরে মহব্বত কাজ করে, তখন সে তার স্থির থাকতে পারে না। মানুষ অস্থির হয়ে যাবে, বেকারার হয়ে যাবে। কি আমরা যদি এখন দুনিয়াতে অস্থির হয়ে যাই, কি করি? আমাদের হুশ জ্ঞান কোনো কিছু থাকে, কি অবস্থা হয়ে যায় আমাদের? কি অস্থির হয়ে যাবে মানুষ, কান্নাকাটি শুরু করে দিবে আল্লাহকে দেখলে। আর ফেরেশতারা রোবটের মতো শুধু আল্লাহর তাসবিহ তাহলিল করবে। কি প্রমাণ হয়ে যাবে কে শ্রেষ্ঠ? কারণ আল্লাহর রূপ তার ভিতরে একটা আবেগ জন্ম দিবে। ফেরেশতাদের তো আবেগ নাই। কি তারা তো আবেগ প্রবণ হবে না, মানুষ হবে আবেগ প্রবণ। কি আল্লাহ বলবে, দেখ ফেরেশতারা, কেন মানুষ শ্রেষ্ঠ? আমাদের দেখে এদের কি হালত আর তোমাদের কি হালত দেখো। হালতই বলে দিবে, হালই বলে দিবে আপনি আশেক। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, ফেরেশতাদের সামনে সব হাজির করলেন। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই, আল্লাহ বললেন হে ফেরেশতারা, তোমরা এই নামগুলো তোমরা বলে দাও। এখানে কেউ বলছেন এখানে তাহলে পার্সিয়ালিটি হলো কিনা? পরীক্ষা নিলেন দুই দলের, একজনের সব শিখাই দিলেন, আরেক দলের কিচ্ছু বললেন না, এরপর আপনি পরীক্ষা নিলেন। এটা কেমন পরীক্ষা হলো? একজনের সব সাপ্লাই করে দিলেন, আর আরেক দলকে কিছুই বললেন না, আর আপনি পরীক্ষা নিলেন। এটা কেমন হলো? এটা মুফাসসিরগণ বলছেন এখানে পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য নয়, আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণই ছিল এই মাহফিলের উদ্দেশ্যই হচ্ছে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা এবং ফেরেশতাদের অক্ষমতা প্রতিষ্ঠা করা। কারণ ফেরেশতারা গর্ববোধ করেছিল, কি অহংকার হয়ে গেছিল। ফেরেশতারা মনে করছিল আমরাই শ্রেষ্ঠ। কি এটা তো আল্লাহর সামনে এটা মনে করা আমরা শ্রেষ্ঠ, কি এটা হতে পারে না। আমি শ্রেষ্ঠ, আমি সেরা, এটা শয়তানের কথা। কারণ শয়তান বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তো ওর চাইতে উত্তম। এটা দেখবেন আমরা যে কাজটা করি, একটা জিনিস খেয়াল করবেন, আমরা সব জায়গায়, জীবনের প্রতিটা জায়গায় শুধু মানুষের দোষ খুঁজি। আমার মানুষের দোষ খালি চোখে পড়ে। কার কি শর্টনেস, কে কেমনি কি করলো, কার কি খারাপ গুণ আছে, আমার খালি এইটাই চোখে পড়ে।
কিভাবে এত আস্পর্ধা হয় আমার, তার কারণ হলো আমি আমার নিজেকে মালাইকা ভাবতেছি। আমি ভাবতেছি আমি মালায়েক, আর ও তো নাচিস গুনাহগার, এর জন্য যত দোষ ওর, আমার কোনো দোষ নাই। আপনি যদি এটা এহসাস করতেন যে না আমার ভেতরে আসলেই দোষ আছে, আমার ভেতরে আসলেই দুর্বলতা আছে, আপনি মানুষের দোষ কেমনে খুঁজতেন বলেন? আমাদের প্রবলেমটা হলো এখানে, নিজের কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমি ফেরেশতা, যত দোষ তার। দেখা যায় আপনার ছেলে একটা অন্যায় করছে, বাচ্চারা তো এক গ্রুপে থাকলে কি দলবদ্ধভাবে এরা দুষ্টামি ফাজলামি করে। এরকম একটা কেস ঘটছে, আমাদের নরমাল অভ্যাস, না আমার ছেলে তো খারাপ না, ওর জন্য খারাপ হয়েছে, কি ওই খারাপ করছে, আমার ছেলে তো ফেরেশতা মালায়েক, শয়তান হলো ওইটা। যার যার মা ভাবতেছে আমার সন্তান তো মালায়েক, আর শয়তান হলো ওইটা, ওই শয়তানের প্রভাবে পড়ে কি আপনার দৃষ্টিভঙ্গি এরকম হচ্ছে কেন? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমি শ্রেষ্ঠ, আমি বেহতার, কি আমি মহাপুরুষ, পৃথিবীর সবাই পাপী, এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো আপনার মধ্যে শয়তান দিচ্ছে। এবং মনে রাখবেন এটা হচ্ছে শয়তানের অভ্যাস, শয়তানের প্রভাবে আপনি এমন করছেন। কারণ শয়তান এটাই করেছিল, আল্লাহর কাছে বলেছিল আনা খায়রুম মিনহু, আমি তোর চাইতে বেটার। দেখেন একটা আয়াতের কত ছোট্ট আয়াত একটা, فقال أنبئوني بأسماء هؤلاء। ফেরেশতারা ভেবেছিল আমরাই শ্রেষ্ঠ। হযরত মুসা আল্লাহর নবী, হযরত মুসা আল্লাহর নবী, শেষ হয়ে আসছে আয়াত প্রায়, যাদের চোখ একটু ছোট ছোট হয়ে আসছে একটু চোখ খুলে বসেন। আল্লাহর নবী হযরত মুসা কি করে, মহসিনুদ্দাইয়ান কি করে, এদিকে ক্লাসের দিকে নজর। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, এক মাহফিলে বলছিল আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, আমি পৃথিবীর সবচাইতে জ্ঞানী ব্যক্তি। মনে রাখবেন আল্লাহ এই বিষয়গুলো খুব অপছন্দ করেন। কি সাথে সাথে আল্লাহ ধরে পড়ছে যে মুসা তুমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কথা বললা, তুমি কই পাইছো এটা? তোমার চেয়ে জ্ঞানী ব্যক্তি আছে পৃথিবীতে? কে সে? খিজির। খিজির তোমার চেয়ে জ্ঞানী ব্যক্তি। ফেরেশতাদের এই অবস্থা, বলতেছে নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, যে আল্লাহ সৃষ্টি করছে তার উপর দিয়ে কথা বলতেছে ফেরেশতারা। এটা মারাত্মক ব্যাপার না? তার মানে বোঝা গেল আল্লাহ বিষয়টা মানে আল্লাহ তো জানেনই সব, কিন্তু বিষয়টা যত বাড়াবাড়ির পর্যায়ে গেছে, কারণ ওদের মুআল্লিম তো আজাজিল, মুআল্লিমুল মালাইকা, মুআল্লিম যা শিখাবে শিষ্যরা তো তাই শিখবে। কাজে সময় চলে আসছে এই মুআল্লিমরে শিক্ষা দেওয়ার, কি পুরো প্রসেস কিন্তু এই মুআল্লিমরে শিক্ষা দেওয়ার জন্য, নাহলে এগুলো দরকার ছিল না তো। এই যে আল্লামাল আদামাল আসমা কুল্লাহা, এই যে এত নাম শিক্ষা দিলেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন, এখন আবার ফেরেশতাদেরকে বলতেছেন আম্বিউনি বিআসমাই হাউলাই। উদ্দেশ্য কিন্তু একটাই, এই মুআল্লিমটার এখান থেকে বের করা। এই প্রসেসের সাথে কি শয়তান ডিক্লেয়ার হয়ে গেল? শয়তান তো যুক্ত আছে, তারপরেই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন এটা প্রমাণ হয়ে গেল যে না আদম শ্রেষ্ঠ, আল্লাহ বললেন সিজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাস তখনই আইসোলেটেড হয়ে গেল। লাইন বাই আগাচ্ছে আর কি, লাইন বাই আগাচ্ছে। এখন দেখেন আরেকটা জিনিস, তাহলে এখন আসি আরেক বিষয়ে, আরেকটা কথা আসে এখানে। আল্লাহ তো সরাসরি পারতেন, কি
বুঝতেছেন তো গন্ডগোল কই আছে, ভাইরাসটা কই আছে, কি ধরে বলতে পারতেন না ওই শয়তান, তুই হচ্ছে সব নষ্টের গোড়া, যা বের হয়ে এখানে, পারতেন তো আল্লাহ? এটা আল্লাহর শান নয়। আল্লাহর শান হচ্ছে যা করবেন তার যথেষ্ট কারণ প্রমাণ উল্লেখ করে সেটাকে করতে হবে, এটাই শরীয়ত। যে আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যায়, সে আল্লাহ কেন 6 দিনে আসমান জমিন সৃষ্টি করবেন? কি কোন বললেই তো হয়ে যেত, 6 দিন তো লাগার দরকার ছিল না, কেন সময় নিলেন? এটা আল্লাহর শান, এটা শরীয়ত। আল্লাহ যা করবে ধীরে ধীরে করবে। শয়তানের বিরুদ্ধে তো কোনো চার্জ নাই, এখানে কোনো চার্জ না থাকলে ব্যবস্থা কি নিবে? এই জন্য কাহিনী ঘটায় শয়তানের বিরুদ্ধে চার্জ এনে তারপর আল্লাহ সাইড করলেন। কি প্রসেস, আল্লাহর কি কৌশল, হিকমত, হাকিম। এই জন্য তো আল্লাহ হাকিম, এই জন্যই তিনি হাকিম। আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। শেষ কথা হলো এটা, ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন এই নামগুলা বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতাদেরকে তো মিথ্যা কথা বলার টেন্ডেন্সি দেয় নাই আল্লাহ, কি তাহলে এই কথা কেন আসলো? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহর এই কথাও তো বলে নাই যে ইন কুনতুম কাযিবিন, তারা যে মিথ্যাবাদী, এরকম কোনো ইশারাও দেন নাই। কি এখানে আল্লাহ বলতেছেন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে বলে দাও এই নামগুলো। এখন মুফাসসিরগণ প্রশ্ন করতেছে কেন বললো এটা আল্লাহ? সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, ফেরেশতা তো সত্য কথাই বলে, মিথ্যা কথা তো বলে না ফেরেশতা। মানুষ মিথ্যা কথা বলে, ফেরেশতারা তো মিথ্যা কথা বলে না। তার মানে মুফাসসিরগণ বলছেন ইন কুনতুম সাদিকিন মানে ইন কুনতুম তা'লামুন অর্থে এটি ব্যবহৃত হচ্ছে, যদি তোমরা সত্যিই জেনে থাকো। তার মানে এটা উদ্দেশ্য নয় যে না তোমরা মিথ্যা কথা বলতে পারো, কাজে সত্যি কথা বলো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, 31 নম্বর আয়াত এখানেই শেষ। পরের ঘটনা তার পরের আয়াতে। হ্যাঁ, সব প্রকাশ করলেন, আদমকে জানাইলেন, ফেরেশতাদেরকে। এখন আদমের টেস্ট কিন্তু হয় নাই। প্রথম প্রশ্ন 31 নম্বর আয়াতে প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন। ফেরেশতাদের অ্যান্সার কিন্তু এখনো এই আয়াতে আসে নাই। ফেরেশতাদের অ্যান্সার আসছে 32 নম্বর আয়াতে। 33 নম্বর আয়াতে আদমকে প্রশ্ন করলেন, আদম উত্তর দিয়ে দিল। আল্লাহ তখন তার রিয়াকশন দেখালেন। 34 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সেজদা করতে বললেন। 35 নম্বর আয়াতে আদম সাইড হয়ে গেল, আজাজিল শয়তান ধাপে ধাপে পুরো অনুষ্ঠানের মধ্যে শয়তান আছে, আছে, শয়তানও আছে এই দলে। মালাইকা মানে কি? মালাইকা সব ফেরেশতারা আছে এইখানে। জিব্রাইল আছে, আজরাইল আছে, সব মালাকুতরা ওখানে আছে। মুআল্লিমুল মালাইকাও আছে ওখানে, এই অনুষ্ঠানে সবাই আছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন আল্লাহ আমাদের উপর কত ইহসান, কত রহম করেছে। আমরা মানুষের পিউরিটি, একটা মানুষ ভালো সুন্দর এর প্রমাণ দিতে গেলে আমরা বলি এই মানুষটা ও ফেরেশতার মতো মানুষ। হযরত ইউসুফকে দেখে মিশরের নারীরা বলেছ ইন হাযা মালাকুন কারীম, এটা আল্লাহর একটা মালাকুন কারীম, আল্লাহর কোন এক সম্মানিত ফেরেশতা এসে পড়ছে, এটা মানুষ না। এটা কিন্তু মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের মর্যাদা ফেরেশতাদের চাইতে আল্লাহ বেশি দিয়েছে। আজকে
আমাদের ওয়াসিম ইতালিতে থাকে, ওর ছেলের আকিকা, ছেলের নাম রাখা হয়েছে ওয়াসিফুর রহমান রাইয়ান, এ নাম রাখা হয়েছে। ওর আকিকা আজকে, সবাই দোয়া করবেন ওর ছেলের জন্য যাতে, হ্যাঁ রাইয়ানের ভাই। হ্যাঁ ওর ছেলের নাম, ডাক নাম মনে হয় একজন রাইয়ান আছে না? আচ্ছা, ওর পুরো নাম কি? আচ্ছা, ওর নাম হলো ওয়াসিফুর রহমান, ওয়াসিফুর রহমান ডাক নাম ওরা রাখছে। হ্যাঁ, ওয়াসিম খান, ওয়াসিম খান আছে শুরুতেই। আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। আরিফা শেখ সালাম দিয়েছে। আফ্রিদিতি অনু আছে। মোহাম্মদ আজাদ সালাম দিয়েছেন সবাইকে। ইরফান শেখ সালাম দিয়েছে। পপিয়ারা জামান সুমি, একরামুল হক সালাম জানিয়েছেন। আমিনা ওয়াদুদ একটু অসুস্থ আছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। আমিনা ওয়াদুদ, জ্বর আসছে ওনার। মোহাম্মদ সাকিবুল্লাহ হোসাইনি, তিনি বলেছেন মাশাল্লাহ বাবাজি। জয়নাল আবেদিন আছেন। পপিয়ারা জামান সুমি আছেন। মোহাম্মদ সাকিবুল্লাহ হোসাইনি বলেছেন বাবাজির নুরানি চেহারা দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল, অনেক ধন্যবাদ, আল্লাহ কবুল করুক। ওমর শরীফ আছেন। আনোয়ারা শরীফ সালাম দিয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল আছেন। আমরিন শরীফ সালাম জানিয়েছেন। ওমর শরীফ সালাম জানিয়েছেন। মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন। ওমর শরীফ বলেছে সাউন্ড ক্লিয়ার না, পরে মনে হয় ঠিক হয়েছে সাউন্ড। আচ্ছা আচ্ছা, মাহফুজুল হক উজ্জ্বল বলেছে সাউন্ড প্রবলেম। আরিফা শেখ, আচ্ছা। আমিনাল আসাদ বলেছেন লালকুঠি সাহিত্য পরিষদের কবি আহমদ বাসিরের জন্য দোয়া করবেন। একজন কবি ছিলেন আবৃত্তিকার আহমদ বাসির, আমাদের দরবারে অনেক আসছেন। কালকে হঠাৎ করে মারা গেছেন। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আরেকজন, উনি অ্যাক্সিডেন্টের না। এনাদের এই শুক্রবার বা এর পরের শুক্রবার এখানে একটা প্রোগ্রাম করার কথা ছিল, ওনারা করতে চাইছিলেন, উনি ছিল বিশেষ অতিথি। প্রোগ্রামটা পোস্টপোন করা হয়েছে। তো আমিন ভাইয়ের সাথে ওনার দুপুরেও কথা হয়েছে প্রোগ্রাম নিয়ে। সন্ধ্যার সময় রাতে উনি ফোন পাইছে, শুনে যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেছে, মারা গেছে, ওখানে ইন্তেকাল করছেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, দোয়া করি। সুরভি আক্তার নেপা, আচ্ছা। আরিফা শেখ বলছে সাউন্ড বোঝা যাচ্ছে না, তার মানে কি পুরো ইয়াতি সাউন্ড? হ্যাঁ, আচ্ছা, এটা ওই যে ওইটা নিয়ে আসতে হবে, এটা দিয়ে হবে না, ঠিক আছে। সাফায়াতুল্লাহ রঞ্জন, এই যে মোহাম্মদ বাশার, উনিও বলেছেন সাউন্ড সমস্যা। প্রথম দিকে না, এগুলা তো অনেকক্ষণ যাবার পরে হওয়ার কথা। হ্যাঁ, 50 মিনিট আগে বলছে। আচ্ছা, আবরার শাহরিয়ার সালাম জানিয়েছে। ওমর সাউন্ড চেক করো, সাউন্ড বোঝা যাচ্ছে না, ঠিক হয় না, এখনো ঠিক হয় নাই সাউন্ড। ওই যে ওমর শরীফ কখন বলছে জানি না। তিশা তৌফিকা ওকে বলছে, হ্যাঁ এবার ঠিক। হ্যাঁ, ওমর শরীফ বলেছে এবার ঠিক না, এটা ঠিক করতে হবে কিন্তু, সাউন্ড ছাড়া তো সমস্যা। আচ্ছা, ওয়াসিম খান বলেছে আসসালামু আলাইকুম হুজুর, মন থেকে আপনার শুকরিয়া আদায় করছি। মহিউদ্দিন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দরবারের সকলের প্রতি সালাম রইল, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ওনারই ছেলের আকিকা আজকে। সাগর সরকার সালাম জানিয়েছেন। অন্তরা আহমেদ, শাকেরা আফজারা,
আচ্ছা, মাহফুজুল হক উজ্জ্বল বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, মোরাকাবার উত্তম সময় কখন? সকাল সন্ধ্যা, বিল গুদুবি বলা আসাল, এটাই উত্তম সময়। নুসরাত রুনা সালাম জানিয়েছেন। এইচকে কনক, আসসালামু আলাইকুম হুজুর, দরবারের সবাইকে সালাম জানাই, আমাদের সবার জন্য দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ। মোহাম্মদ সাজ্জাদ হোসেন আছেন, সাজ্জাদ হোসেন সালাম জানিয়েছে। আমাদের আলী আকবর ভাই দোয়া চেয়েছেন, সালাম জানিয়েছেন। মোহাম্মদ শহীদুল ইসলাম সালাম জানিয়েছেন। সিয়াম আহমেদ, কোরবান আলী মালয়েশিয়া থেকে, কবির হোসেন সালাম জানিয়েছেন। ওয়াসিম খান আবার বলেছে সাউন্ড চলে গেছিল আর কি হয়তো। হ্যাঁ, এটা একটু ঠিক করতে হবে এই বিষয়টা, বুঝছো? মোহাম্মদ মারুফুর রহমান সালাম জানিয়েছেন। আচ্ছা, মোহাম্মদ মারুফুর রহমান বলেছে, হুজুর আমাদের দরবারের অনেক মহিয়সী নারীরা আছেন যারা বাসায় হিন্দুদের সিরিয়াল দেখে, তাদের সম্পর্কে দয়া করে কিছু বলেন। ঠিক আছে, এখন একটা জিনিস দেখেন, একটা মজার বিষয় হচ্ছে আমাদের যে মুসলিম সমাজ, আমাদের পুরো মুসলিম সমাজ, এটা আল্লাহর নবীর বরকত। আমরা পরিবারবদ্ধ জীবন যাপন করতে আমরা ভালোবাসি, পারিবারিক জীবন আমাদের। কিন্তু আজকে দেখবেন মানুষের পরিবার ভেঙে যাচ্ছে, কথায় না কথায় পরিবার ভেঙে যাচ্ছে, পারিবারিক জীবন ব্যাহত হচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে এই হিন্দি সিরিয়ালগুলা, আর কোনো কারণ নাই এখানে, কোনো কারণ নাই, আর এই একটা মাত্র কারণ। সাধারণত মেয়েরা যেগুলা দেখে, মনে হয় একটা চ্যানেল আছে স্টার জলসা, বন্ধ করে দিছে। আচ্ছা, আমি কোনোদিন দেখি নাই স্টার জলসার কোনো কিছু। এটা যতটুকু শোনা আমার, যে একটা ফ্যামিলির মধ্যে কে কার সাথে হিংসা করতেছে, কে কার সাথে প্রবলেম করতেছে, কে কার পিছনে কুটনামি করতেছে, এগুলা হচ্ছে এগুলার প্রতিপাদ্য বিষয়। একটা জিনিস দেখা আর তার যে প্রভাব কত মারাত্মক, একটা জিনিস খেয়াল করবেন যে ছেলেদের মেয়েদের ফ্যাশনের মধ্যে কিন্তু পরিবর্তন আসে। এক সময় ওই পুরনো আমলের মতো প্যান্ট পরে, আবার কখনো দেখবেন টাইট ফিট প্যান্ট পরে, কখনো ঢোলা পরে, কখনো মাথার চুল বড় রাখে, কখনো ছোট করে, কখনো ফ্রেঞ্চ কাট দাড়ি রাখে, কি হ্যাঁ কালার করে। আমরা যখন ছোট ছিলাম তখন তখন তো বিটিভি ছিল, বিটিভি ছাড়া আর কিছু ছিল না। বিটিভিতে একটা সিরিয়াল দেখাতো রবিনহুড, ওর এই ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল আর এরকম বড় বড় চুল ছিল। তখন আমাদের বহু ছেলে পেলে ওই রকম ফ্রেঞ্চ কাট দাড়ি আর চুল রাখতো, রবিনহুড স্বাস্থ্য। এই প্রভাব কতটুকু দেখেন, এগুলো দেখা মানে কি, ওইগুলোকে মানুষ অনুকরণ করে। যখন এই জিনিসগুলো দেখে, পারিবারিক সমস্যা, কোনো প্রবলেম না থাকলেও মনে করে এখানে সমস্যা আছে, দেখতে অভ্যস্ত মনে করতেছে। একটা মানুষ হয়তো খুব সিম্পল ধারণা নিয়ে একটা কথা বলে দিছে, কিন্তু সে ওই সিরিয়াল দেখে তার মাথায় যে ওই যে ক্রিমিনাল বুদ্ধি, ওইটাকে মাথায় ঢুকায় সে মনে করতেছে যে না, কথা মনে হয় এমনে বলে নাই, সে অমনে বলছে। পরকীয়া, আমাদের সমাজে যে পরকীয়া বৃদ্ধি পেয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে এই সিরিয়াল। সংসারগুলো ভেঙে যাচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে এই সিরিয়াল। দেখা যাচ্ছে নামাজ রোজা সব ঠিক আছে,
পর্দাও করতেছে, ফোনে পরপুরুষের সাথে তার কথাবার্তা আদান চলতেছে, বা একটা ছেলের অপর একটা মেয়ের সাথে তার আদান প্রদান চলতেছে। কেন? এগুলো কিসের কালচার? আমাদের সিরিয়ালের কালচার। এগুলো 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 যদি না ছাড়েন, আপনার সংসার জীবন সুখী হবার কোনো উপায় নেই। আপনার নিজের অশান্তি আপনি নিজের উপর ডেকে নিয়ে আসবেন। সাংসারিক জীবন জাহান্নামে পরিণত হবে আপনার। আল ইমরান দোয়া চেয়েছে, একটু পরপর কেটে যায় আবার আসে। ওই তুমি কালকে একটা ওই 300 ওইটা নিয়ে আসো, এটা বাদ দিয়ে ওইটা ইয়ে করো। খান জলিল সবাইকে সালাম জানিয়েছেন। আচ্ছা, মারুফুর রহমান একটা কথা বলেছেন, হুজুর বারবার কথা বলার জন্য মাফ করবেন। আমার আরেকটা প্রশ্ন, আপনি একদিন ক্লাসে বলেছিলেন যে কাফির মুশরিকদের মৃত্যুর পর তাদের জন্য আসমানের পথ খোলা হয় না, তাই তারা পৃথিবীতে ঘুরে বেড়ায়, আর এটা অনেকের ডিস্টার্বের কারণ হয়। এই কথা বললে অনেকে হাদিসের রেফারেন্স দেন, মৃত্যুর পর পাপীদের কবরের আযাব হয় কিয়ামত পর্যন্ত, তাই এটা হাদিসের বিরুদ্ধে। আত্মা পৃথিবীতে ঘুরে বেড়ায়। হুজুর দয়া করে এই প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা, একটা জিনিস, কবরের আযাব মানে সেটা যে কবরের মধ্যেই হতে হবে এটার কোনো কারণ নাই। আমি যে কথাটি বলেছি এটি একটা কোরআনের আয়াত, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দরজা খোলা হয় না। মৃত্যুর পর মানুষের অবস্থান দুই জায়গায়, একটা হলো ইল্লিন, একটা হলো সিজ্জিন। সূরা কদর, সূরা কদর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এখানে যে রূহ শব্দটি বলা হয়েছে এর তাফসিরে অনেকেই বলেছেন এই রূহ মানে পুণ্যবান আত্মারা। আচ্ছা, এখন আমাদের মারুফুর রহমান ভাইকে একটা জিনিস বলি, আত্মা যদি পৃথিবীতে নাই আসতে পারবে, তাহলে মেরাজের রজনীতে আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন তখন ওই জায়গায় সমস্ত পয়গম্বররা কিভাবে এসেছিলেন? যুক্তিতে আসেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আপনার আমার ইয়াতে তথ্যে যাওয়ার দরকার নেই। কাজী যুক্তি মিলালে এটা প্রমাণিত হয়, উভয়টাই পসিবল, সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ঠিক তেমনি এটা পাপীদের জন্য একটা শাস্তি, এটাই তাদের জন্য সিজ্জিন। তাহলে কবরে ঢুকলেই শুধু আযাব হবে, যারা সাগরে ডুবে মারা গেছে লাশ পাওয়া যায় নাই তাদের কি হবে? কি যারা আগুনে পুড়ে লাশ তাদের গায়েব হয়ে গেছে, পুরো একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কি হবে? আমাদের বাংলাদেশের এক পর্বত আরোহী সজল খালেদ না, সে পাহাড়ে উঠতে গিয়ে মারা গেছে, ওখানেই তার লাশ আছে, তার কি হবে? কাজেই শাস্তি দেওয়ার জন্য কবর ম্যান্ডেটারি নয়, কবর ম্যান্ডেটারি নয়, ম্যান্ডেটারি হচ্ছে আলেমে বারজাখ। সো এটা পসিবল। আচ্ছা, আসসালামু আলাইকুম। পূর্বের প্রশ্ন গুলার তাফসিরে সূরা আল আনামের 116 এবং সূরা বাকারার 41 নম্বর আয়াত ও আচ্ছা নিজুম রাত্রি, আপনাকে বলি এই দুটো আয়াতের কিন্তু তাফসির আমরা করেছি। আপনার এই প্রশ্নের কারণে গত কিবারের ক্লাসে করলাম, বৃহস্পতিবারের ক্লাসে সম্ভবত, গত বৃহস্পতিবারের ক্লাসে আমরা এটার ব্যাখ্যা বলেছি, এই আয়াতগুলো ব্যাখ্যা করেছি। বৃহস্পতিবার আমাদের নিয়মিত আলোচনার শেষে আমরা এই আয়াতগুলোর ব্যাখ্যা করেছি আপনার জন্য। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ
এটার ব্যাখ্যা, এটার ওজন এক একজনের কাছে এক এক রকম। এর কয়টি অর্থ হতে পারে? কয়েকটি অর্থ হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম হলো লা মা'বুদা ইল্লাল্লাহ। যেই সালেক ইবাদতের অর্থ শুধু শরঈ ইবাদত বুঝেন, শুধু শরীয়ত বুঝেন, তার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মা'বুদা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া উপাসনা করার আর কেউ নাই। মা'বুদ মানে যার ইবাদত করা হয়, যিনি শরীয়ত শিখতেছেন তার জন্য এটার অর্থ হলো এটা। যিনি একটু গভীরে ঢুকছেন তার কাছে এটার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হচ্ছে লা মাতলুবা ইল্লাল্লাহ। তিনি বলছেন আমি খোঁজ করছি এই পৃথিবীতে, আমি যা তলব করছি আল্লাহ ছাড়া আমি আর কিছুই খোঁজ করছি না। আমার যত কাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব কাজের বিনিময়ে আমি আল্লাহকেই খোঁজ করছি। যখন এর পরের স্টেজে চলে যান সালেক, তখন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হয়ে যায় লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাকসুদ, আমার চাওয়া পাওয়া, অভিপ্রায়, অভিরুচি, ইচ্ছা, কোনো কিছুতে আল্লাহ ছাড়া আসলে এই পৃথিবীতে আমার কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ। যখন একজন সালেক মনসুর হাল্লাজের মতো পর্যায়ে চলে যায়, তখন তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হয়ে যায় লা মাউজুদা ইল্লাল্লাহ, এই পৃথিবীতে আসলে আল্লাহ ছাড়া আর কোনো অস্তিত্বই নাই। তখন সে যেদিকে তাকায় ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহিল্লাহ, যেখানেই তাকায় সেখানে সে আল্লাহকে দেখতে পায়। এই জন্য মনসুর হাল্লাজ নিজের মধ্যেই দেখতে পাইল কি, সে বলল আনাল হক, আনাল হক। তো ওই আয়াতের ব্যাখ্যাগুলো আমি করেছি, আপনি দয়া করে আমাদের বৃহস্পতিবারের ক্লাসটা যদি দেখে নেন, সেখানে ওইটার উত্তরটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কোরবান আলী বলেছেন আসসালামু আলাইকুম হুজুর, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে। আচ্ছা, ডিউটি বেশি তাই ক্লাসে থাকতে পারি না, দোয়া করবেন, ফি আমানিল্লাহ। হ্যাঁ, ওরা আসে তো, নিয়মিত দরবারে আসে, মেয়েগুলো একদম জমজ দুইটা, সুন্দর, ওরা বোরখা টোরখা পরে এসে ক্লাস করে ওর মায়ের সাথে। আল্লাহ কবুল করুক। মোহাম্মদ কবির হোসেন সালাম জানিয়েছেন। এইচ কে হানিফ আছেন, হানিফ সালাম জানিয়েছে। শহীদুল ইসলাম আছেন, মোহাম্মদ টিটু খান আছেন, নজরুল ইসলাম রানা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আমাদের শহীদ ভাই সালাম জানিয়েছেন। আচ্ছা, আরিফা শেখ বলেছে সাউন্ড সিস্টেম এখন ঠিক আছে। শাকেরা আফজারা সালাম জানিয়েছে। হুজুর, শেষ 20 মিনিট ভালো শোনা গেছে, আর নয়তো মাঝে মধ্যেই কেটে গেছে, এটা দিয়ে চলবে না, এটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ওইটা আমার ক্লাসের জন্য ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এটা দিয়ে এটা চলবে না। তুমি ওই 300 টাকাটা নিয়ে আসো, দেখো কেমন হয়, ওটা না হলে কালকেই আনতে হবে, এটা দেরি করা যাবে না। আব্দুল হাফিজ সালাম জানিয়েছেন। ওমর শরীফ বলেছে আবার কেটে গেল, আবার কেটে গেল, সমস্যা তো। আচ্ছা, আচ্ছা, একরাম বিনতে ফায়েজ বলেছেন আসসালামু আলাইকুম হুজুর, বেয়াদবি মাফ করবেন হুজুর, যুক্তি না দিয়ে অনেক হাদিসে আছে আমি পড়েছি, অনেক হাদিসে আছে আমি পড়েছি মৃত্যুর পর পাপী বান্দার আত্মা কবরেই থাকে। আচ্ছা, আসলে জ্ঞান কম থাকার কারণে মনে করতে পারছি না, তবে আমি পড়েছি এই পৃথিবীতে আত্মাগুলো। আচ্ছা, এটা যদি হাদিস দিয়ে বলতেন তাহলে আমি জানতে পারতাম, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। হ্যাঁ, একরাম বিনতে ফায়েজ, আপনি যে হাদিসের কথা বলেছেন এই হাদিসটি বুখারীতে এসেছে এবং আরো অনেক হাদিসের মধ্যে এসেছে।
সেখানে বলা হচ্ছে দিন রাত তাদেরকে, একটা বুখারীর বর্ণনায় যেটা আসে, বলা হচ্ছে দিন রাত তাদেরকে, যখন মানুষকে কবরস্থ করা হয়, কবরস্থ করার পর দিন রাত তাদের উপর আযাব হয়। কি জামান বলা আছে, এটার মাকান কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নাই। আর যেখানে কোরআনের রেফারেন্স আসবে সেখানে হাদিস থাকলেও সেটা গ্রহণীয় নয়। দিন রাত মানে কোথায় আসলে সেটা? জায়গাটা হলো আলেমে বারজাক, আলেমে বারজাক। এবং আযাব যাদের হয় তাদের যে জায়গাটা হয় ওটার নাম হচ্ছে সিজ্জিন, সিজ্জিন নামক স্থান। তো হ্যাঁ, তো সবকিছুই পসিবল, অসম্ভব কিছুই না। তো আল্লাহ সবাইকে ভালো রাখুন। আচ্ছা, উনি বলেছেন যে প্রশ্ন না, মারুফুর রহমান বলেছেন যে হুজুর প্রশ্নগুলো আমি করিনি, আমাকে করা হয়েছে, তাই আপনাকে বলেছি, আমাকে ভুল বুঝবেন না। যে কোনো কোশ্চেন করতে পারেন, কোশ্চেন না করলে একটা জিনিস পরিষ্কার হবে কিভাবে? কোশ্চেন করা কোনো খারাপ জিনিস নয়। এবং একটা জিনিস মনে রাখবেন, প্রতিটা বিষয়ের পক্ষে বিপক্ষে অনেক মানুষের অনেক ধরনের যুক্তি থাকতে পারে। এটাই হচ্ছে জ্ঞানের বিশালতা, এটাই হলো জ্ঞানের বিশালতা। যুক্তি, মুসলমানদের মধ্যে এত ভাগ কেন? সবাই যদি এক জিনিসে এক জিনিস বুঝতো তাহলে তো এত ভাগ হতো না, সবাই তো কি এক উম্মতে পরিণত হতো। আল্লাহ তো কোরআনে বলেছেন যে আমি যদি চেতাম, আমি চাইলে তোমাদেরকে উম্মাতান ওয়াহিদান, তোমাদেরকে এক উম্মত করে দিতাম। আল্লাহ চান না, আল্লাহ চান এই অবস্থায় থাকুক। এবং আল্লাহ বলেছেন আমি কিয়ামতের ময়দানে সব ব্যাখ্যা করে দিব, কি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, বুঝছেন না? কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আল্লাহ বলেছে আমি কিয়ামতের ময়দানে আমি সব ব্যাখ্যা করে দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। হেডফোন কনভার্টার করে
করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ঠিক আছে, ঠিক আছে।